অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আমরা তো অনেক দেবতার পুজো করি, কিন্তু যদি কিনা আমরা গজানন অর্থাৎ কিনা গণেশের যদি পুজো ঠিক নিয়ম করে করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনে আসবে অর্থের বৃষ্টি। এই মানুষের জীবনে অর্থের ভীষণভাবে প্রয়োজন, সেটা কমই হোক আর বেশিই হোক। অনেক মানুষ প্রচুর পরিশ্রম করে, সেই তুলনায় উপার্জন মোটেই তার হয় না। এতে কাজের ইচ্ছেটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। আয় হচ্ছে কিন্তু অর্থ হাতে আসছে না। তাই অর্থের সমস্যা থাকলে জীবন মনে হয় যেন নষ্ট হয়ে যাচ্ছে। ধন সম্পদ ও বুদ্ধির দেবতা কে? সে হলো গণেশ। গণেশজির আশীর্বাদ থাকলে অর্থ সংক্রান্ত সমস্যা কাছে ঘেঁষতে পারবে না আপনার। বুধবার স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে দুর্বা সহযোগে গণেশের পুজো করুন। তারপর একটি কাচের পাত্রে একটি টাকার কয়েন আর সেই পাত্রটা গণেশজির সামনে কিন্তু রেখে দিতে হবে। কি করতে হবে? একটা কাচের পাত্রে কয়েন ভরবেন, ভর্তি করে দেবেন এবং তার মধ্যে মৌরি দিয়ে একেবারে পূর্ণ করে দেবেন। এইবার সেই পাত্রটা গণেশজির সামনে রেখে দিন। এতে কি হবে? আপনার উন্নতি আসবে এবং অর্থ আসবে। আর এই মন্ত্রটা পাঠ করবেন যখন নাকি আপনারা করবেন, 108 বার পারলে করুন, যতবার পারুন ততবার করুন। ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ, ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ। এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। আর গণেশজিকে লাড্ডু দিন এবং আর দুর্বা দিবেন, দিয়ে যেভাবে পুজো করার দরকার, এবং একটা মিষ্টি পাতা পান দেবেন খিলি করে, দিয়ে গণেশজির পুজো করুন। আর ওইভাবে সেই পাত্রটা কয়েন দিয়ে ভর্তি করে তার মধ্যে মৌরি দিয়ে একেবারে গণেশজির সামনে রেখে দিন। দেখবেন এতে আপনার অর্থ আসবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।